হ্যাঁ ধরো নতুন নাম্বার কি বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আমি অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আতিকুজ্জামান রিয়াদ। তো যাই হোক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়, এটা এর ভিতরে রয়েছে রম্বস এবং ট্রাপিজিয়াম। সকলে গুরুত্ব যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সকলে ধৈর্য ধারণ করে সুন্দর মতো বোঝার চেষ্টা করো। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। কয়জন আছে? নবম অধ্যায়। আমি তোমাদেরকে আগে ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছি। পেজ নম্বর হচ্ছে 243, 243 পৃষ্ঠা। 243 পৃষ্ঠা তোমরা বের করো। হ্যাঁ, 243 পেজ। যেটা বলছিলাম, এই অধ্যায়ে রয়েছে রম্বস ও ট্রাপিজিয়াম। আগেই বলেছি, এটা হলো তোমাদের মেনসুরেশন মানে পরিমিতির অধ্যায়। তোমাদের অলরেডি বীজগণিত এবং ত্রিকোণমিতি হাবিব স্যার শেষ করেছে, যার আলোকে আমরা এখন মেনসুরেশনে আছি, অর্থাৎ পরিমিতিতে আছি। পরিমিতির 15 নম্বর চ্যাপ্টার আমরা ইতিপূর্বে শেষ করেছি। আজকে 9 নম্বর অধ্যায় করাচ্ছি, আর বাকি রইল 5টি অধ্যায়। আশা করি তোমাদের আর 3টা ক্লাস হলেই, আমি ছোট ছোট 5টা অধ্যায় 3টা ক্লাস হলেই তোমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আমি এমন শুনেছি তোমরা নাকি অনেকে রোল নম্বরটা ইন করে দিয়ে তোমরা বের হয়ে চলে আসো। এরকম করলে আসলে কিছু মানে শেখার কিছু থাকে না, কিছু শিখতে পারবা না। হ্যাঁ, কিংবা তোমরা এই ধরনের কার্যক্রমগুলো করলে ভালো কিছু শিখতে পারবা না। যার কারণে আমি বলছি তোমরা লাইভে এসে তোমরা শিখতে পারো। আর যেটা না বুঝতে পারবা, সেটা আমাদের এই ভিডিওটা থাকে আমাদের পেজে, সেখান থেকে তোমরা হেল্প নিতে পারবে। এটা তোমাদের একটা বড় অ্যাডভান্টেজেস, যে তোমরা নির্দিষ্ট সময় যদি নাও বুঝতে পারো কোনো একটা বিষয়, সেটা কিন্তু আবার পরবর্তীতে তোমরা বুঝে নিতে পারবে ক্লাসটা, লাইভ ক্লাসটা দেখে। তো যাই হোক, আমরা রম্বসে চলে যাই। তোমরা কম বেশি সবাই রম্বস চিনো আমার বিশ্বাস। রম্বস তোমরা সকলেই চিনো, আমার বিশ্বাস তোমরা দেখেছো। তো যাই হোক, এটা হচ্ছে একটা রম্বস। রম্বসের সংজ্ঞাটা এমন যে, যে সামান্তরিকের 4টি বাহু সমান, হ্যাঁ, এবং কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে রম্বস। কি বললাম? যে সামান্তরিকের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। যে তোমরা আরো একবার বলি তোমাদের জ্ঞাতার্থে, যে সামান্তরিকের 4টি বাহু সমান এবং কোণগুলো অসমান, তাকেই বলা হয় হচ্ছে রম্বস। আচ্ছা, এই রম্বসের কিছু ফর্মুলা আছে, তোমরা লিখে নাও। 1 নম্বর ফর্মুলাটা, রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের চ্যাপ্টারে এবং সামান্তরিকের চ্যাপ্টারে, ট্রাপিজিয়ামের চ্যাপ্টারে তোমরা জাস্ট ফর্মুলাগুলো মনে রাখবে, তাহলে ইজিলি তোমরা অঙ্ক সলভ করতে পারবে। আমি যে ফর্মুলাগুলো দিচ্ছি, যেভাবে দিচ্ছি এভাবে লিখে নাও। বইয়ে অন্যরকম ভাবে দেওয়া আছে, আমি সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করছি ফর্মুলাগুলো। যাই হোক, রম্বসের ক্ষেত্রফল গেল। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল আরেকটি ফর্মুলা রয়েছে, আবার লিখে নাও। রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে, এই নিয়মেও ক্ষেত্রফল বের করা যায়, ভূমি ইনটু উচ্চতা। ভূমি ইনটু উচ্চতা। তারপরে 3 নম্বর ফর্মুলায় তোমরা চলে যাও। 3 নম্বরটা হচ্ছে রম্বসের এখান থেকে এই উচ্চতাটাও আমরা বের করে নিতে পারি। এই ভূমি মানে এখানে বাহু, ভূমি মানে এখানে বাহুকে বোঝাচ্ছে। আর এখান থেকে আমরা উচ্চতা বের করতে পারি। উচ্চতা কি করব? ক্ষেত্রফল ভাগ ভূমি। তাহলে এটা মূলত কোনো ফর্মুলা না, এটা আমি তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু ভূমি ইনটু উচ্চতা সমান কি? ক্ষেত্রফল সমান
ক্ষেত্রফল। অতএব উচ্চতা সমান কি হবে, জাস্ট ডান বাম করে নিলাম, এটা হবে ক্ষেত্রফল ভাগ ভূমি, অথবা এটা বাহু বলা চলে, বাহু বা বাহু। আমরা আশা করি তোমরা ক্লিয়ার। এটা জাস্ট কি করলাম, রম্বসের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা, বিপাশে ভূমি ইনটু উচ্চতা নিলাম সমান ক্ষেত্রফল, আর এই যে ভূমি অথবা বাহু যেটাই বলি, এটা সমান এটা এই পাশে চলে গেল, তাহলে উচ্চতা সমান কি হচ্ছে, এই হলো এইটা ভূমি অথবা বাহু, আমি যেটাই বললাম বাহু, তাহলে উচ্চতা সমান কি হলো, ক্ষেত্রফল ভাগ এই বাহু অথবা ভূমি। আশা করি তোমরা ক্লিয়ার। তো এটা কোনো ফর্মুলা আমি দিলাম না, এটা জাস্ট ডান বাম করে নিলেই হচ্ছে, এটা মুছে দিলাম। আচ্ছা, 3 নম্বর ফর্মুলা হচ্ছে রম্বসের বাহু, লিখে নাও। রম্বসের বাহু সমান হাফ ইন্টু রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। দ্যাট মিনস d1 স্কোয়ার এবং d2 স্কোয়ার মানে আমি বোঝাচ্ছি কি, বোঝাচ্ছি হচ্ছে d1 হচ্ছে মনে করো প্রথম কর্ণ, আর d2 হচ্ছে দ্বিতীয় কর্ণ, d2 এটা d1 এটা d2, তাহলে ওইটা কি হবে, স্কোয়ার করে সমষ্টি দুইটা কর্ণের, তারপরে রুট ইন্টু হাফ, হাফ ইন্টু এটা হলো প্রথম কর্ণ, লিখে নি সাইডে d1 প্রথম কর্ণ, d2 দ্বিতীয় কর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন 3 নম্বর ফর্মুলা তোমরা উঠিয়ে নাও, সুন্দর করে উঠিয়ে নিবে। কি লিখছে পলাশ? 4 নম্বর রম্বসের পরিসীমা। এভাবে ফর্মুলাগুলো লিখবে, বইয়ে অন্যরকম আছে, একটু কঠিন করে দেওয়া আছে। পরিসীমা 4 এ এ এ এ 4 এ। আচ্ছা, তারপরে হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য, এটাই লাস্ট। বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 4, অর্থাৎ পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে এটা বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। যেহেতু এ এ এ এ চারটা এ, তাহলে পরিসীমা যদি তোমার 4 এ হয়, তাহলে একটা এ কি হবে, 4 দিয়ে ভাগ হয়ে যাবে। ব্যাস ক্লিয়ার, আমাদের ফর্মুলা এই শেষ হলো। এখন আমাদের এই রম্বসের কোন কোন অঙ্কগুলো বইয়ে আছে এই নিয়মে, সেগুলো লিখে নাও। রম্বসের অঙ্ক রয়েছে 1 থেকে 11, 1 নম্বর থেকে 11 নম্বর, এই অঙ্কগুলো 1 থেকে 11 নম্বর অঙ্কগুলো হচ্ছে বইয়ে রম্বসের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 থেকে 11 নম্বর অঙ্ক এই 5টা ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে দেখো, চলো যাই আমরা অঙ্কে চলে যাই। তাহলে কি বললাম, 1 নম্বর থেকে 11 নম্বর অঙ্ক হচ্ছে এই 5টা ফর্মুলা দিয়ে হয়ে যাবে। 1 থেকে 11 নম্বর অঙ্ক হচ্ছে রম্বসের অঙ্ক, অধ্যায় 9। আচ্ছা, আমরা চলে যাই অঙ্কে, চলো যাই অঙ্কে চলে যাই, কি দেওয়া আছে আমরা দেখি। আচ্ছা, এটা রম্বস, আমরা চলে যাব হচ্ছে 1 নম্বর অঙ্কে। তো দেখো অঙ্কটা কি বলতেছে, আমরা দেখে নিই। 1 নম্বর অঙ্ক বলছে যে একটি রম্বসের কর্ণ দুইটি 6 ও 8 সেন্টিমিটার হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমি আবার পড়ি, একটি রম্বসের কর্ণ দুইটা দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে হচ্ছে 6 আর একটা কর্ণ দেওয়া আছে 8। তাহলে আমি তোমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের একটা ফর্মুলা দিছিলাম, সেটা কি, এ সমান সমান হাফ ইন্টু রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। তোমরা এই নিয়মে অঙ্ক করবে, খুবই সহজ। তাহলে হাফ
ইন্টু রুট ওভার d1 কত 6 স্কোয়ার প্রথম কর্ণ প্লাস d2 কত 8, এই যে কর্ণটা বড় কর্ণ এটা হলো 8 আর এটা ছোট এটা হচ্ছে 6, তাহলে 8 স্কোয়ার হাফ ইন্টু রুট ওভার 636 প্লাস 28 64 হাফ ইন্টু 36 আর 64 হলো 100, তারপরে কি আসছে হাফ ইন্টু রুট ওভার 100 মানে হচ্ছে 10, এই 5 দুগুণে 10 সমান সমান 5, এটাই হচ্ছে তোমার 5 মিটার। যেহেতু কর্ণগুলোর ইউনিট মিটার, বাহুর দৈর্ঘ্যটাও মিটার, এটাই অ্যান্সার। খুব সহজ। তাহলে এখানে তোমরা লিখতে পারো given that প্রথম কর্ণ d1 সমান সমান 6 মিটার, দ্বিতীয় কর্ণ d2 সমান সমান 8 মিটার, বাহু a সমান হোয়াট, বাহু a সমান হোয়াট। তাহলে a বাহু নির্ণয়ের ফর্মুলাটা কি করলাম, বাহু a সমান হোয়াট, a সমান হোয়াট। তাহলে আমরা কি করলাম, আমরা জানি যে a সমান উই নো a ইকুয়াল টু হাফ ইন্টু রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। ব্যাস, এখন d1 এর মান হচ্ছে 6, d2 এর মান হচ্ছে 8, স্কোয়ার করলাম 6 ছক 36, 28 64, 36 আর 64 100, রুট ওভার 100 মানে 10, আর এই হাফ দিয়ে কাটাকাটি করলে 10 কে 5 মিটার, এটা অ্যান্সার। ব্যাস, আশা করি এ বুঝতে কোনো সমস্যা নাই। তোমরা এই নিয়মেই করবে, বইয়ের নিয়মে করতে গেলে তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে, যার কারণে একটু জটিল মনে হতে পারে। জাস্ট ফর্মুলা ফেলে দিবে, অঙ্ক হয়ে যাবে। তো চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। খুব সহজ অঙ্ক, জাস্ট ফর্মুলাগুলো একটু মনে রাখবে, আলাদা করে লিখে নিবে, ফর্মুলাগুলো মাঝে মাঝে দেখবে, একটু মনে করার চেষ্টা করবে নিজে নিজেই। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা কি, সিলিন্ডারের আয়তনটা কি, কোণের ক্ষেত্রফলটা কি, কোণের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি, এরকম ভাবে প্রিজমের কি, পিরামিডের কি, ট্রাপিজিয়ামের কি, রম্বসের কি, এগুলো মাঝে মাঝে নিজে নিজেকে চিন্তা করবে এবং মনে করার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে দেখবে যে যে কোনো সময় যে কোনো অঙ্ক তোমরা করতে পারতেছো। আচ্ছা, তারপরে আমরা চলে যাই তারপরে আমি যে অঙ্কটি করব 6 নম্বর অঙ্ক। তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে যেগুলো, আমি সেগুলোই করে দেওয়ার চেষ্টা করি। যেটা একেবারে সহজ সেটা আমি জেনারেলি করি না। ছয় নম্বর অঙ্কটা দেখো, আমি আঁকিয়ে নিই প্রথমে। এই অঙ্ক সবসময় মেনচুরেশন অঙ্ক প্রথমে আঁকবা, চিত্রটা আঁকবা, বুঝবা, তারপর অঙ্ক শুরু করবা কি চাচ্ছে। এটা যদি বুঝতে পারো, ওই যে একটা কথা আছে রোগ নির্ণয় অর্ধেক সমাধান, তো তুমি যদি বুঝতে পারো যে কি বলছে এবং কি বের করতে হবে, তাহলে তোমার অঙ্ক অর্ধেক হয়ে যাবে। যদি তুমি বুঝতে পারো অঙ্কের ডাটাটা, মেনচুরেশন অঙ্কের একটাই বৈশিষ্ট্য যে তোমাকে বুঝতে হবে যে কি বলতে চাচ্ছে, কি চাচ্ছে। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ইজিলি অঙ্ক সলভ করতে পারবা, নচেত তুমি পারবা না। তো 6 নম্বর অঙ্ক যেটা বলছে যে একটা রম্বসের পরিসীমা 146 মিটার, পরিসীমা 146 মিটার, একটি কর্ণ 55 মিটার হলে অপর কর্ণ দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। একটি কর্ণের দৈর্ঘ্য দিছে, তাহলে দেখো আমরা এই মনে করলাম যে এই কর্ণটা দেওয়া আছে, এই কর্ণটা কত 55 না, 55 যদি হয় 55 এর অর্ধেক কত 27.5, 27 দুগুণে 54, 27.5, তাহলে এটা 27.5, এটা 27.5। এই কর্ণ যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ মাঝখানে দুইটারে অর্ধেক হয়ে যাবে। এটা যা হবে এর মাঝখানে সমদ্বিখণ্ডিত হবে, এই কর্ণ যেটা হবে এই মাঝখানে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুইটা ভাগে বিভক্ত হয়। আচ্ছা, তাহলে এটা যদি পুরোটা যদি 55 হয়, পুরোটা 55 হলে এটা 27.5, এটা 27.5। আচ্ছা, একটু তাহলে আর একটা জিনিস কি দেওয়া আছে যে পরিসীমা। পরিসীমা মানে কি, পরিসীমা রম্বসের পরিসীমা মানে আমি বলেছি 4 এর সমান দেওয়া কত 146, অতএব এ সমান হবে 146 ভাগ 4
সমান আসতেছে তোমার 4 দিয়ে ভাগ করো 146 কে 36.5, এটা 36.5। তাহলে এটা হলো 36.5। আর তাহলে দেখো আমরা এইটুকু নির্ণয় করতে পারি, এটা আমি যদি x ধরি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে আমরা একটা কর্ণের অর্ধেক পেতে পারি। তাহলে ওইটারে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এই কর্ণটা পেয়ে যাব। চেয়েছে কি? চেয়েছে হচ্ছে অপর কর্ণ ক্ষেত্রফল। তাহলে দেখে নাও আমার কি কি দেওয়া আছে গিভেন। এইখানে ধরো গিভেন পরিসীমা 4a সমান 146 দেওয়া আছে। অতএব এই সমান আমি লিখলাম কত? 36.5। আর কি দেওয়া আছে? একটি কর্ণ সমান সমান দেওয়া আছে হচ্ছে 55। চেয়েছে অপর কর্ণ বা ক্ষেত্রফল সমান, অপর কর্ণ নির্ণয় করতে পারলেই তো আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এক্ষেত্রে আমাদের কি করা লাগবে? তো আমরা জানি ফ্রম পিথাগোরাস থিওরেম, এখান থেকে এর মানটা আমি পেয়ে গেলাম, এটা a, এটা হলো অর্ধেক, একটা কর্ণের অর্ধেক। তাহলে এইটুকু আমি বের করতে পারবো ইজিলি। কিভাবে? দেখো, উই নো অতিভুজ স্কয়ার সমান, এটা যদি a b c d ও এটা যদি দিতে পারি তাহলে আমরা লিখতে পারি ab স্কয়ার ইকুয়াল টু ao স্কয়ার প্লাস bo স্কয়ার। তাহলে ab স্কয়ার কত? 36.5। অতিভুজ স্কয়ার লম্ব কত? এটা হচ্ছে ao স্কয়ার হলো x স্কয়ার প্লাস bo স্কয়ার হলো 27.5, তারপর একটা স্কয়ার, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু 36.5 স্কয়ার মাইনাস 27.5 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা x এর মানটা ইজিলি বের করতে পারি। x ইকুয়াল টু রুট ওভার 36.5 স্কয়ার মাইনাস 27.5 স্কয়ার। এক্ষেত্রে তোমার x এর মানটা আসতেছে হচ্ছে 24। x এর মান আসছে হলো 24 মিটার। 24 মিটার। এটা ক্যালকুলেশন করো, আমি দেখাই দিই। এই 36.5 স্কয়ারে করলে আর হচ্ছে 27.5 স্কয়ারে করলে, তারপরে যদি এখানে বিয়োগ করলে 576 হয়। ওটা আবার 576। 576 এর রুট করলে আসছে হলো 24। অর্থাৎ তোমার x এর মানটা, এটুকুর মান আসলো 24। তাহলে এটা যদি 24 হয় তাহলে এটা তো 2x, x প্লাস x, এই এসি কর্ণ সমান কি? x প্লাস x, দ্যাট মিন্স 24 প্লাস 24 সমান সমান 48 মিটার। ক্যামেরা নড়া না। তাহলে 48 মিটার কিভাবে হলো আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমার পরিসীমা 4a সমান 146। তাহলে a সমান কি? এটা a, আমি তোমাদেরকে আগেই বলেছি এটা a, যেহেতু চারটি বাহু সমান, তার মানে এটাও a, তার মানে সব চারটা যোগফল হলো 146। তাহলে একটা কত? একটা হচ্ছে 36.5, আর একটা কর্ণ দেওয়া আছে 27.5। এই যে এটুকু, তার সরি একটা কর্ণ 55, তাহলে 55 অর্ধেক হচ্ছে 27.5, এটুকু 27.5। এটুকু আমি জানি না x, আর এটুকু তো আমি জানি। কিভাবে? 4 দিয়ে ভাগ করলাম, করে 146 কে 4 দিয়ে ভাগ করে পেলাম 36.5। তাহলে আমরা কি করলাম? এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই যে 36 স্কয়ার সমান x স্কয়ার প্লাস হচ্ছে 27.5 স্কয়ার, এখান থেকে x টা পেলাম হচ্ছে 24। তাহলে এসি কর্ণে x প্লাস x, তাহলে অতএব এসি সমান কত হবে? এসি সমান হবে x প্লাস x, দ্যাট মিন্স 24 প্লাস 24 সমান সমান 48। ব্যাস, ক্লিয়ার। এখন আমরা চলে যাব, এসি কর্ণ পেয়ে গেলাম, একটি কর্ণ আমরা পেলাম কত? 48 মিটার। আর প্রথমে দেওয়া ছিল একটি হচ্ছে 55 মিটার। অতএব কি হবে? রম্বসের ক্ষেত্রফল। চলো যাই, আমরা চলে যাই রম্বসের ক্ষেত্রফল কি আসে দেখি। উই নো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু প্রথম কর্ণ কত দেওয়া ছিল? 55, আর দ্বিতীয়টা কত? 48। এটা কাটাকাটি করলে হয় 24। 55 ইন্টু 24 সমান সমান
1320 বর্গ মিটার। ক্যালকুলেটর তোমরা করবে, এই দুটা গুণ করলে এত, বর্গ মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার। ক্ষেত্রফল হয় বর্গ, আয়তন হয় ঘন, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আচ্ছা, তাহলে আমার এই অঙ্কটা হয়ে গেল। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে, সবাই মনোযোগ সহকারে বুঝো। আমি যেভাবে ক্লাস নিচ্ছি, আমার সবচেয়ে দুর্বল স্টুডেন্টটাও বোঝার কথা, যদি একটু মনোযোগ সহকারে থাকে। আমি ওভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করি, যাতে করে সবাই বুঝতে পারে। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। অঙ্কটায় দেওয়া আছে একটি কর্ণ দেওয়া আছে, একটি কর্ণ, এই যে কর্ণটা দেওয়া আছে কত, 55। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পর এই সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটাই 27.5, এটা 27.5, দুইটা মিলে 55। আর যেহেতু 4 বাহু, 1 এ 2 এ 3 এ 4 এ, 4 এ সমান যদি 146 হয়, তাহলে এ সমান কত হবে, 146 ভাগ 4 সমান সমান 36.5, এই 36.5। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এখান থেকে আমরা x এর মানটা বের করে নিলাম। কিভাবে, 36 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 27.5 স্কয়ার। তাহলে ওখান থেকে আমার x এর মানটা আসছিল 24। ওই যেহেতু x তো কর্ণ না, কর্ণ হচ্ছে 2x, এই x আর x এর যোগফল, তাহলে 24 প্লাস 24 মানে 48, অপর কর্ণ পেয়ে গেলাম 48। এখন আমার কথা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু একটা কর্ণ 55 আর একটা কর্ণ 48, তাহলে এটা কেটে গেল 24, 24 ইন্টু 55 হচ্ছে 1320 বর্গ মিটার। এটা হলো অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে যাই, চলো। তাহলে এটা মুছে দিলাম, আশা করি তোমরা সবাই বুঝছো। তো চলো পরবর্তী অঙ্ক কোনটা দেখি। পরবর্তী অঙ্ক দেখো তোমরা, 10 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে অঙ্কগুলো করতেছি প্রতিটা অঙ্কই সালে আসা, এবং যে কোনো যেগুলো করতেছি এর ভিতরে ফাইনাল পরীক্ষা তোমরা পাবে আশা করি, বা এই নিয়মে পাবে, অথবা এটা সরাসরি পাবে। তো যাই হোক, 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। উদাহরণ 10, এটাই রম্বসের শেষ অঙ্ক, এরপরে আমরা ট্রাপিজিয়ামে চলে যাব। তো দেখো কি দেওয়া আছে, একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এটা রম্বস, এই রম্বসের একটা এ বি সি ডি আর সমদ্বিখণ্ডিত করছে ও, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখানে বলছে এর একটি কর্ণ অপরটির 5/12 অংশ হলে রম্বসটির ক্ষেত্রফল ও উচ্চতা নির্ণয় করো। তাহলে বাহু দেওয়া আছে, এই বাহু এটা ধরে নিলাম হচ্ছে 78। আচ্ছা, এখন একটি কর্ণ, লেট, এখানে আসো, লেট, মনে করি রম্বসের একটি কর্ণ সমান সমান 5x সেন্টিমিটার, যেহেতু বাহু সেন্টিমিটারে দেওয়া আছে, এবং অপর কর্ণ 12x সেন্টিমিটার, 12x সেন্টিমিটার, এটা হলো 78। কোনটা 78? এই বাহুটা 78। আচ্ছা, তাহলে একটি কর্ণ হচ্ছে কত, 12x, অপর কর্ণ হচ্ছে, একটি কর্ণ হচ্ছে 5x, অপরটি হচ্ছে 12x। তো দেখো এটা বড়, এটা তার মানে 12, তার মানে এটা যদি 12 হয় তা এটা 6x, এটাও 6x, আর এটা যদি 5 হয় এটা 2.5x, এটা হচ্ছে 2.5x। বিষয়টা ক্লিয়ার কিনা আশা করি তোমরা, যেহেতু এটা 12, বিডি 12, বিডি সমান 12x, তার মানে বিও সমান কত, হাফ অফ বিডি, দ্যাট মিন্স হাফ ইন্টু 12.12x, 6x, এই যে 6x। এসি কত, এসি মানে হচ্ছে হাফ অফ এও, এও সমান হচ্ছে হাফ অফ এসি, এও সমান হাফ অফ এসি, তাহলে হাফ ইন্টু এসি মানে কত, 5,
তার মানে হচ্ছে 2.5 5x, তার মানে 2.5x। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা কি করব, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে আমরা x এর মানটা বের করব। x এর মান বের করার পরেই একটি কর্ণ ওই x এর মানটা 5 দিয়ে গুণ দিব, 5 * x, আর একটা 12, x এর মান যেটা পাবো এটা 12 দিয়ে গুণ দিব, তাহলে আমরা দুইটা কর্ণ পাবো। দুইটা কর্ণ পেলেই আমরা কি করব, ক্ষেত্রফল বের করতে পারবো, উচ্চতাও ইজিলি বের করতে পারবো। চলো চলে যাই, খুবই সহজ অঙ্ক, জাস্ট একটু বুঝবা তাহলেই হবে। আর নিয়মিত ক্লাসগুলো করো, শিক্ষকদের যে স্যার যে ক্লাসটা করাচ্ছে ক্লাসগুলো করার চেষ্টা করো। আশা করি তোমরা ক্লাসরুমের চেয়েও ভালো বুঝবা। কারণ ক্লাস রুমে যদি আমি একটা লেকচার দিতাম মনে করো, তাহলে ওই লেকচার দিয়ে আমি শেষ হয়ে বেরিয়ে চলে গেলেই শেষ, তোমাদের ওই জিনিসটা কিন্তু রিপিট করার কোনো সুযোগ নেই। বাট এই অনলাইন ক্লাসে এই মারাত্মক একটা অ্যাডভান্টেজ এইটাই যে ওই ক্লাসটা তুমি আবার যে জায়গায় বুঝতেছো না ওই জায়গায় আবার ব্যাক চলে আসতে পারতেছো, কোন জায়গায় বুঝলাম না, তাহলে ওই জায়গাটা আবার তুমি ওটা রিমেমোরাইজ করতে পারছো। এটা হলো সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, যার কারণে আমি মনে করি এই অনলাইন ক্লাসের সিস্টেমটা আপাতত তোমাদের জন্য এই দুর্যোগ পরিস্থিতির জন্য খুবই ভালো। আর তোমরা অনেকে এক্সকিউজ দিচ্ছ এমবি নাই, ফোন নাই, এগুলো আসলে কোনো এক্সকিউজ না। এখন বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যে সেখানে বিদ্যুৎ, শেখ হাসিনা বিদ্যুৎ পোষায় দেয়নি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ পোষায় দেয়নি এমন কোনো গ্রাম নেই আমার বিশ্বাস। এবং যদি নাও থাকে সেখানে হয়তো বা সৌর প্যানেল আছে, তো সৌর প্যানেল থাকলেই তো তোমরা ফোন চার্জ দিয়েই তো তোমরা ফোন ইউজ করতে পারো, ইউজ করতে। আর যেখানে নেট, গ্রামীণ ফোনের নেট তো বা রবির নেট আমার মনে হয় সব প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। দুই একটা ইন কেস এলাকা আমি সেখানে বাদ দিলাম, আমার 120টা স্টুডেন্ট, সেখানে আমি 20 জনকে বাদ দিলাম যে এরকম জটিলতা আছে, ওকে ফাইন, তাহলে আমার 100 জন স্টুডেন্ট কই? আমার তো মাত্র ভিউয়ার হচ্ছে 22 জন না 25 জন। এর ভিতরেও আমার বাইরের কিছু ভিউয়ার আছে, যেমন আমাদের বন্ধু বান্ধব থাকতে পারে, আমার ফেসবুকের ফ্রেন্ডরা থাকতে পারে, যে কোনো ফলোয়াররা থাকতে পারে, কিন্তু আমার লিগ্যাল স্টুডেন্ট কই? রোল নম্বরগুলো দাও তো কয়জন আছো দেখি। এত কষ্ট করে আমরা ক্লাস নিব আর তোমরা ক্লাস করবে না, এটা তো হতে পারে না। কি সমস্যা তোমাদের? তোমরা হাজার হাজার টাকা অন্যভাবে খরচ করো আর এই ক্লাস করতে গেলেই তোমাদের এমবি ফুরাই যায়। এগুলো আসলে মানে তোমাদের অজুহাত, এছাড়া কিছু না, এগুলো ঠিক না। এত কষ্ট করে আমরা ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আর তোমরা কি করো, ঠিক মতো ক্লাসে আসবে না, ক্লাস করবে না, আর অন্য কাজে অন্য সময় ঠিকই ফেসবুকে থাকবে। অল টাইম ফেসবুকে দেখি আমি, একটা রাত 2টা 3টা 4টা নাই, সব সময় তোমরা ফেসবুকে থাকো, অথচ অনলাইনে ক্লাস করতে আসলে তোমাদের এমবি ফুরাই যায়। ভেরি স্যাড। আচ্ছা যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। তাহলে এখানে তোমার কি আসছে, এবি স্কোয়ার সমান সমান এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। আমি আবারও বলি, তোমরা জানো যে পিথাগোরাস থিওরেম, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ব্যাস। তাহলে এটা কি হলো, 78 স্কোয়ার। এই কয়জন আছে? 23 জন মাত্র। ভেরি সেম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 6x স্কোয়ার। এখানে তোমার আসতেছে হচ্ছে এই দুইটা যোগ করলে আসবে এই পাশে নিয়ে আসো 2.5x হোল স্কোয়ার প্লাস 6x হোল স্কোয়ার ইকুয়াল টু 78 স্কোয়ার। জাস্ট এই পাশে নিছি, ভয়ের কোনো কারণ নেই। এখান থেকে আসো, এখান থেকে এই দুইটা যোগ করলে আসতেছে হচ্ছে 42.25 স্কোয়ার সমান সমান 78 আর 78 গুণ করলে আসতেছে 6084, বা x স্কোয়ার ইজ ইকাল টু 6084 ভাগ 42.25, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আসতেছে তোমার 144। অতএব এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 144 মানে হচ্ছে 12। এটা হলো সেন্টিমিটার। এক্স এর মান পেলাম। এক্স এর মান পেয়ে গেলেই আমি কি পাবো, এখন একটা কর্ণ পাবো, অপর কর্ণ পাবো। তো যাই হোক, আবার কি দেখতে পাচ্ছে সবাই? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? কমেন্টস করো। সবাই দেখতে পাচ্ছ কিনা কমেন্টস করো। তো যাই হোক, এক্ষেত্রে দেখো আমরা এক্স পাইলাম। দেখতে এবং বুঝতে কোনো অসুবিধা হলে জানাও। আচ্ছা, যেহেতু আমরা 12 পেয়ে গেলাম, এটা ওই যে 12 পেয়ে গেলে এক্স এর মান যদি আমি পাই, তাহলে এখন আমি কি করব দেখো। অতএব একটি কর্ণ সমান সমান 5x সমান সমান 5 ইন্টু এক্স এর মান কত, 12। এই বলো এক্স এর মান কত? এই সাব্বির আসো,
5 12 60। সাব্বির আছো? সাব্বির আছে? এই মনে হয় হ্যাঁ যে নাই তার নাম খেলবো। সাব্বির নাই? আচ্ছা আচ্ছা, একটি কর্ণ, একটি কর্ণ, অতএব অপর কর্ণ, অপর কর্ণ সমান সমান 12x, 12 ইন্টু 5 সমান সমান, সরি এটা হলো 5 12 60, হ্যাঁ 12 ইন্টু 12, যেহেতু x এর মান 12, তাহলে 12 12 কত? 144, 144 সেন্টিমিটার। এখন আমরা দুইটা কর্ণ যে পেয়ে গেছি, এখন ক্ষেত্রফল বের করব। এখান ধরো, অতএব উই নো রম্বসের ক্ষেত্রফল সমান, উই নো রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের, তোমাদের জন্য লিখে দিচ্ছি, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণ, একটা কত আসলো? 60, আর একটা কত বলো? 144, এটা গুণ করলে 30, তাহলে এটা আসতেছে, ক্ষেত্রফল আসতেছে তোমার 4320 বর্গ সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার। দেখো আমরা কর্ণ দুইটা কিভাবে বের করলাম, একটা কর্ণ 5x আর একটা কর্ণ 12x, x এর মান পেলাম কত? 12, তাহলে 5 12 60, 12 12 144। আচ্ছা, তারপরে কি করলাম? রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 60 ইন্টু 144, এইটা কেটে 30, 30 30 ইন্টু 144 4320 বর্গ সেন্টিমিটার। ওকে ফাইন। এবার নেক্সট ইয়েতে চলে যাই আমরা। চেয়েছে উচ্চতা, উচ্চতার একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, ক্ষেত্রফল ভাগ বাহু, ওই ফর্মুলাটা আমরা ইউজ করব। উই অলসো নো, উই also know that রম্বসের, এই কয়জন আছে? 23 জন। রম্বসের উচ্চতা সমান ক্ষেত্রফল ভাগ বাহু। বাহু ক্ষেত্রফল কত? 4320, বাহু কত? 78। এই 4320 এ 78 দিয়ে আমি ভাগ করলে পাচ্ছি 55 পয়েন্ট, এই হলো উচ্চতা 55.38 সেন্টিমিটার। ব্যাস অ্যান্সার। এই অঙ্কটাই ছিল সবচেয়ে জটিল অঙ্ক, করাই দিলাম। উঠায় নাও, উঠায় নাও, এরপর আমরা ট্রাপিজিয়ামে চলে যাব। সবাই উঠায় নাও দ্রুত। এক্ষেত্রে ছিল রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর এখানে হচ্ছে রম্বসের উচ্চতা সমান ক্ষেত্রফল ভাগ বাহু। এই ফর্মুলাটা আমি লিখে দিছি, কিছু প্রথমেই লিখে দিছি। ব্যাস ক্লিয়ার, রম্বস ক্লিয়ার। এখন ট্রাপিজিয়ামে যাব। কয় মিনিট গেছে? আধা ঘন্টা মতো হয়েছে, দেখি 5 মিনিট। চলো এবার হলো আমরা ট্রাপিজিয়ামে যাই। 33 মিনিট। এবার ট্রাপিজিয়ামে চলো। ট্রাপিজিয়াম খুবই সহজ, মাত্র একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। তাহলে এই নিয়মে তোমরা 1 থেকে 11 এই অঙ্কগুলো তোমরা করবে। তাহলে আমরা এখন ট্রাপিজিয়ামে চলে যাই। ট্রাপিজিয়াম, রম্বস শেষ। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অন্য দুইটা সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো চিত্রটা কেমন। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, সমান্তরাল এটা আর এটা সমান্তরাল, দুইটা বাহু, আর এই দুইটা সমান্তরাল না, এই দুইটা সমান্তরাল না, বাট এই দুইটা সমান্তরাল। আচ্ছা এখন আমরা চলো, একটাই ফর্মুলা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখে নাও। একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বুঝতে অসুবিধা হলে লেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এ তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু, এ আর বি সমান্তরাল দুইটা বাহু যোগফল ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কি লিখছে? জি স্যার, জি স্যার, জি স্যার, ক্লিয়ার। সাব্বির কই আসছে?
আচ্ছা, সাব্বির কথা বললো না কেন? হ্যাঁ, সাব্বির কথা বললো না কেন আরেকবার? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আচ্ছা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। নেক্সট দিন আমি 60 জনকে চাই। আজকে 25 জন 30 জন করতেছে ক্লাস। নেক্সট দিন আমি 60 জন চাই। মোটামুটি 3টা ক্লাস নিব। আর যদি তোমরা মনে করো প্রিভিয়াসের একটু রিভাইজ করা দরকার আছে, সেটা আমি করে দিতে পারবো, কিন্তু তোমাদের উপস্থিতি থাকা লাগবে 50% অ্যাট লিস্ট। তাহলে আমি প্রিভিয়াস ত্রিকোণমিতি এবং বীজগণিতের 2-1টা রিভাইজ ক্লাস নিব, যেখানে যেখানে তোমাদের সমস্যা। অলরেডি হাফ স্যার নিছে, সেটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নাই। এমনিতে আমার অনেক প্রেশার, অনেক সাবজেক্ট নেওয়া লাগতেছে। সো তোমরা যদি তারপরে মনে করো আমি নিতে পারবো, কিন্তু তোমাদের আগ্রহ থাকা লাগবে। তাহলে কি বললাম? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। চলো অঙ্কে চলে যায়। এই নিয়মে তোমরা যে অঙ্কগুলো পাবে ট্রাপিজিয়ামের নিয়মে, দেখে নাও 15 থেকে 18, 12 থেকে 14, 15 থেকে 18 লিখে নাও। কোন কোন অঙ্ক এই নিয়মে পাবে? সংক্ষিপ্ত ভিতরে পাবে হচ্ছে 12 থেকে 14। নেক্সট ক্লাস কবে? আর নেক্সট ক্লাস আমি অনলাইনে বলে দেব। রচনামূলক হচ্ছে 15, 16, 17, 18। এর ভিতরে আমি একটা অঙ্ক করে দেব, 16 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝেই বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায়, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে তোমার কারিগরি বোর্ডের তোমাদের ফাইনাল পরীক্ষায় এবং সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় এই 16 নম্বর অঙ্কটা আমি দেখছি, আমি নিজেও পাইছি অনেক অনেক জায়গায়। খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে 16 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। তাহলে এই নিয়মে হলো 12 থেকে 14। 12 থেকে 14 মানে হচ্ছে 12, 13, 14 আর 15, 16, 17, 18, অর্থাৎ 12 থেকে 18 পর্যন্ত ট্রাপিজিয়ামের অঙ্ক। 12 থেকে 18 পর্যন্ত ট্রাপিজিয়ামের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ট্রাপিজিয়ামের একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 16 নম্বর। চলো চলে যাই আমরা 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে চলে যাই। এটাই লাস্ট অঙ্ক আজকের দিনে। এটা দিয়েই আমাদের এই চ্যাপ্টারটা আশা করি সুন্দর মতো শেষ হলো। আচ্ছা, 16 নম্বর দেখো। আশা করি একটু মনোযোগ হলেই বুঝতে পারবে, এখানে আহামরি কিছু নাই। আচ্ছা চলো আমরা অঙ্কে চলে যাই। বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 24 ও 52 মিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 26 ও 30 মিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমান্তরাল বাহু হচ্ছে 24, এটা 24 আর এটা 52। এটা সমান্তরাল বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে 52। 52 মানে এ পর্যন্ত 52। পুরোটা যদি 52 হয় তাহলে এটুকু নিশ্চয় 24। এটা যদি 24 হয় তাহলে 52 থেকে 24 বাদ দিলে কত হয়? 28। এইটুকু হবে 28। যেহেতু পুরোটা 52, এটুকু 24, এটুকু 28। আচ্ছা, আর অপর দুই বাহু কত কত বলছে? 26 ও 30। এই 26, 30, তাহলে এটা 26, তার মানে এটাও 26। আচ্ছা, তাহলে দেখো এটা একটা ত্রিভুজ। আমার কিন্তু এই আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল উই নো। দেখো তোমাদের উই নো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এই সমান্তরাল বাহু দেওয়া আছে, কারণ উচ্চতাটা দেওয়া নাই। দেখো এই উচ্চতা দেওয়া থাকলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যেত। এই যে এটা দেওয়া নাই, বাট এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি, করে যদি বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমিও দেওয়া আছে, তাহলে আমরা কি উচ্চতা পাবো না? ওই উচ্চতাটা এইখানে বসাই দিব, আমার অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম আমি তোমাদেরকে শিখাই দিছি। সেটা কি বলছিলাম? সেক্ষেত্রে তোমাদের দরকার হবে পরিসীমা 2s সমান সমান কত? 26 প্লাস 30 প্লাস 28 লাগবে অর্ধ পরিসীমা। তাহলে s সমান সমান হলো 26 প্লাস 30 প্লাস 28 ভাগ হচ্ছে 2।
তাহলে অর্ধ পরিসীমা এস সমান আসতেছে এক্ষেত্রে তোমার 42 আসতেছে। এ হলো 42 অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা যদি আমি পাই তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদেরকে মুখস্থ করাইছিলাম √s * s - a s - b s - c সমান সমান √s * s - a বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটার কোনো বাহুর সাথে কোনো বাহুর যদি মিল না থাকে সেই ত্রিভুজ হলো বিষমবাহু ত্রিভুজ। আর তোমরা নিশ্চয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখছো √3/4a², সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখছো c/4 √4a² - c² এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s * s - a s - b s - c। তাহলে এই ক্ষেত্রে s কত? 42 * 42 - 26, তারপরে 42 - 30, তারপরে 42 - 28। এক্ষেত্রে তোমার এই ক্যালকুলেশন করলে এটা আসবে, ক্ষেত্রফল সমান আসবে হচ্ছে 336 বর্গ মিটার, যেহেতু সবগুলা মিটার আছে, বর্গ মিটার 336 বর্গ মিটার। কই? হ্যাঁ 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 সাজ নাই কার? সাব্বিরের। হ্যাঁ সাব্বিরের। আচ্ছা 336 বর্গ মিটার। তাহলে চলো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম। তাহলে হাফ ভূমি ইনটু উচ্চতা সমান 336। সহজ, এখন থেকে আমি উচ্চতা বের করে নিব। চলো, তাহলে উই নো হাফ ভূমি কত? 28, উচ্চতা কত? এই যে এটার এডি দাও নাম, এডি এ বি সি ডি ই এফ, সিএফ, হাফ ভূমি ইন্টু সিএফ, অথবা ইডি ডি ইন্টু সিএফ সমান সমান 336, বা হাফ ভূমির মান দেওয়া আছে 28, সিএফ সমান সমান 336, অতএব এটা 14 সিএফ সমান সমান 336, অতএব সিএফ সমান পেলাম আমি হচ্ছে 24 মিটার পেয়ে গেলাম। হচ্ছে তোমার এই যে উচ্চতাটা পেয়ে গেলাম 24। এখন আমরা কি করব? ডাইরেক্ট চলে যাব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। লাস্ট উই নো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল মানে কত? 24 প্লাস 52 ইন্টু উচ্চতা হলো তোমার 24। এটা করলে আসতেছে তোমার হচ্ছে 912 বর্গ মিটার। অ্যান্সার শেষ, অঙ্ক শেষ। তো যাক, লাস্টে কি করলাম একটু বলে দিই। এই যে উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই যে ভূমি দেওয়া আছে 28, উচ্চতা সিএফ বের করে নিলাম। এই যে হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান 336, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 336, হাফ ভূমি হলো 28, সিএফ তাহলে 14, এই কাটাকাটি করে হলো 14 ইন্টু সিএফ সমান সমান 336, অর্থাৎ সিএফ সমান সমান 336 ভাগ 14 সমান সমান 24। ব্যাস, এখন আমি কি করলাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেয়াই ছিল এটুকু, সমান্তরাল বাহু, হাফ সমান্তরাল বাহু দ্বারা যোগফল ইনটু উচ্চতা, এই যে উচ্চতা 24। ব্যাস, তাহলে এটা ক্যালকুলেশন করলে 912 বর্গ সেন্টিমিটার। তো যাই হোক, এই চ্যাপ্টারে আজকের মতো এই পর্যন্তই। যা তোমরা তোমাদেরকে আরো একবার বলি, স্মরণ করাই দিচ্ছি, তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিজের ঘরে থাকো, অযথা বাইরে ঘোরাফেরা করার কোনো দরকার নেই, ঠিক আছে? দেশের সার্বিক পরিস্থিতি খারাপ, যার কারণে তোমাদেরকে ঘরে থাকতে বলা হচ্ছে, বিশেষভাবে বলা হচ্ছে। আর তোমরা আমাদের সাথে কানেক্ট থাকো, তোমরা নিয়মিত ক্লাস করো। আর নেক্সট ক্লাস আমার কবে হবে এটা আমি তোমাদেরকে বরাবরের মতো নোটিশ দিয়ে জানিয়ে দিব, এবং তোমরা তোমাদের বন্ধু সকলকে বলবে যে নিয়মিত ক্লাস করার জন্য। হ্যাঁ, অনেকে আবার বলবে, এরকম বলবে যে জানিই না,
হ্যাঁ, তো জানি না, এটা তার ব্যর্থতা আমি মনে করি। কারণ আমাদের একটা ওয়েব পেজ আছে, টিচার, তুমি যদি টিচারদের সাথে নিয়মিত যোগাযোগ না করো, এটা তোমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না। কারণ তুমি যদি তোমার স্যারকে যদি মাঝে মাঝে সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন যদি অন্তত ফোন দিতা, তাহলে এই কথাটা তোমাকে টিচার হয়তো বলে দিত যে ক্লাস চলবে, ক্লাস হচ্ছে অনলাইনে, তোমরা ক্লাস করো। আর তোমরা যদি নাই যোগাযোগ করো, সেক্ষেত্রে তো জানতে নাই পারতে পারো। এক্ষেত্রে তোমার ব্যর্থতা। এরকম কোশ্চিন যেন না আসে যে স্যার ক্লাস হচ্ছে জানি না, এরকম কথাবার্তা বলবে না। আর এমপি নাই, ফোন নাই, নেট নাই, চার্জ নাই, এই টাইপের কথাবার্তা শুনতে আমি রাজি না। তোমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ক্লাসে আসো, আমরা আরও বেশি প্রাণবন্ত হয়ে তোমাদের ক্লাস নিব। এবং তোমাদের আমি এটাও বলছি যে এই কোর্সটা তিনটা ক্লাস হবে। তারপরেও যদি তোমরা মনে করো যে আমাদের আরও কিছু ক্লাস করার প্রয়োজন, সেক্ষেত্রেও আমি তোমাদের ব্যবস্থা নিব। এই কামনা নিয়ে তোমাদের আজকের মতো বিদায়।